সারাদিনে একবার হলেও গরুগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, গরুর চোখের ভাষা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি খামার সেক্টরে টিকে থাকতে পারবেন। এই জন্যই কিন্তু আমি বলি যে গরুর খামার করতে গেলে আগে আপনাকে গরু হতে হবে, তাহলে কিন্তু খামার সেক্টরে আপনার সফলতা অর্জন একদিন সম্ভব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের তুলনায় আজকের তাপমাত্রাটা একটু বেশি, তাই আসলাম গরুর খামার সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গরুগুলোকে ইনশাআল্লাহ গোসল করাবো। মাশাআল্লাহ, আমাদের বাসায় কিছুদিন আগে যে নতুন অতিথি এসেছিল এটাই সেই নতুন অতিথি। শখ করে এর নাম রাখছিলাম ভোলা, কারণ বাচ্চাটা কিন্তু অনেক আলা ভোলা ছিল। তবে তার নাম ভোলা রাখে কিন্তু আমরা ভুল করছি, কারণ এত দুষ্টমি শুরু করছে সে, তার নাম ভোলা বাদে অন্য কিছু রাখা দরকার ছিল। এই চৌবাচ্চাগুলো প্রতিনিয়তই আমরা পরিষ্কার করে দিই, তার একটাই কারণ, কোনোভাবেই যেন এখান থেকে কোনো জীবাণুর সৃষ্টি না হতে পারে। সবসময় আপনারা চেষ্টা করবেন গরুর খামার একবারে পরিপাটি রাখার, গরুর খামারে ঢুকলেই যেন আপনার মনে একটা শান্তি আসে, তাহলে কিন্তু আপনার খামারের গরুগুলোও সুস্থ থাকবে। আর খামারের গরু সুস্থ থাকলে একজন খামারিও সুস্থ। তাই সবসময় একটু কষ্ট হলেও পরিপাটি রাখার চেষ্টা করবেন। এই খামার পরিষ্কার করতে আসলে একটা ভাইয়ের কথা মনে পড়ে যায়। খামার শুরুর দিকে একটা ভিডিওতে সে ভাই বলেছিল, নতুন নতুন খামার করছেন ভাই, তাই এত কিছু করতেছেন, কিছুদিন যাক এমনি আপনিও হাঁপসে যাবেন, বিরক্ত আসবে, আপনিও এসব করতে চাইবেন না। সেই ভাইয়ের উদ্দেশ্যে বলেছিলাম, ভাই খামার হয়তো বা নতুন করছি, তবে গরু ছাগলের প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। আর একটা কথাই মাথায় রাখবেন, ভালোবাসার মানুষকে কেউ কখনো কষ্টে রাখে না। নিজে হাজারো কষ্টের মধ্যে থাকলেও ভালোবাসার জিনিসগুলোকে কখনো কষ্টে রাখবো না ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে মনের আশা নিয়ে আসছি আল্লাহ যেন এই মনের আশাকে কবুল এবং মঞ্জুর করেন। আমাদের এই ছোট্ট ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করেন, সকলের কাছে দোয়া চাই। যেসব নতুন খামারে ম্যাটার ব্যবহার করেন, অবশ্যই যখন খামার পরিষ্কার করে দিবেন ভালোভাবে কিন্তু ম্যাটার নিচটাও পরিষ্কার করে দিবেন। অনেক সময় খড় এবং ঘাস এই ম্যাটার নিচে গিয়ে কিন্তু জমা হয়, যদি পরিষ্কার করে না দেন সেখান থেকে কিন্তু ঘাস এবং খড় পচে গিয়ে ব্যাকটেরিয়ার জন্ম হবে। আর যখন ম্যাটগুলো পরিষ্কার করবেন অবশ্যই ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, যদি ব্রাশ না থাকে তাহলে ঝাঁটা দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ম্যাটের মধ্যে গোবর পরে কিন্তু অনেকটা পিছিল হয়ে যায়, যদি পরিষ্কার করে না দেন তাহলে গরুর পা স্লিপ করার সম্ভাবনা থাকে। তাই সুন্দরভাবে ঘুষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ থেকে 25 দিন আগে বাজার থেকে এই বকনাটি কিনেছিলাম, কিনার কিন্তু একটা ভিডিও দিয়েছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 25 দিনের তুলনায় আজ এই 25 দিনে আমরা কতটা তার পরিবর্তন নিয়ে আসতে পারছি। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। এই বকনাটির খাবার তালিকায় রয়েছে গমের ভুসি, সরিষা খোল, সিদ্ধ আলু, সিদ্ধ খুদ, ধানের গুঁড়া, তার সঙ্গে চিটাগুড় এবং হালকা পরিমাণে গাভী মোটা তাজাকরণের যেই প্লেট ফিড রয়েছে সেই ফিড, সব কিছু মিলে কিছুটা আলহামদুলিল্লাহ পরিবর্তন কিন্তু আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকের মতো খামারের কাজ কিছুটা একবারে সমাপ্তই বলতে পারেন। এখন দুপুর হয়ে আসছে, দুপুরে দানাদার খাবার দিব, কিছুটা হালকা ঘাস এবং খড় মিক্স করে দিব, দেওয়ার পর গরুগুলোকে পুরো একবারে রেস্ট দিব। আসরের টাইমে কিছু খড় এবং ঘাস দিব, দেওয়ার পর রাতে যে দানাদার খাবার দেয় সেই রাতে দানাদার খাবার দিব। খামারের গরুগুলোকে নিয়মিত খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্টের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে আপনার খামারের গরুগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।